নমস্কার বন্ধুরা, ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। সোমবারের দিনে অবশ্যই শিব কথা শুনুন। সোমবার ব্রত কথা। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপায় সকল ভক্তের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। নমস্কার ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র সোমবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সোমবার হলো দেবাদিদেবের মহাদেবের প্রিয় দিন। এই দিনে ভক্তি ভরে শিবের ব্রত ও শিব কথা শ্রবণ করলে জীবনের সকল বাধা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। আজ আমরা শুনব অলৌকিক সোমবার ব্রত কাহিনী। সোমবারের ব্রত কাহিনীগুলো কি কি, তো সেগুলো আমরা জেনে নিই। তো সেটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল ঘন্টিটা অন করে অল সেট আপ করে দাও। মনে রাখবে, যখনই তোমরা বেল ঘন্টিটা অন করে অল সেট আপ করে রাখবে, আমার চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করে নিচ্ছি। অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করতেন। তারা অত্যন্ত ভক্তি ভরে মহাদেবের পূজা করতেন, কিন্তু তাদের জীবনে ছিল দারিদ্র্য আর দুঃখের ছায়া। প্রতিটি সোমবার ব্রাহ্মণ স্ত্রীসহ উপবাস রাখতেন এবং শিবলিঙ্গে জল, বেলপাতা ও ধুতুরা নিবেদন করতেন। তারা প্রতিদিন শুধু একটি প্রার্থনাই করতেন, হে মহাদেব, আমাদের জীবনে শান্তি ও সুখ দান করুন। একদিন সেই গ্রামে এক সাধু এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ দম্পতির ভক্তি দেখে সাধু খুব খুশি হলেন। সাধু বললেন, তোমরা নিষ্ঠাভাবে 16টি সোমবার ব্রত পালন করো এবং মহাদেবের কাহিনী শ্রবণ করো। শিব নিজেই তোমাদের সকল কষ্ট দূর করে দেবে। ব্রাহ্মণ দম্পতি সাধুর কথা মতো ব্রত শুরু করলেন। প্রতিটি সোমবার তারা উপবাস রাখতেন, গরিবদের দান করতেন এবং ওং নমঃ শিবায় জপ করতেন। ধীরে ধীরে অলৌকিক পরিবর্তন শুরু হলো। তাদের ঘরে সুখ শান্তি ফিরে এলো, অভাব দূর হয়ে গেল। গ্রামের মানুষও তাদের সম্মান করতে শুরু করলো। একদিন স্বপ্নে মহাদেব দর্শন দিয়ে বললেন, হে ভক্ত, সত্য মনে সোমবার ব্রত পালন করে এবং আমার কাহিনী শ্রবণ করে আমি তার জীবনের সকল বাধা দূর করি। এরপর থেকে সেই গ্রামে প্রতি সোমবার শিবকথা শোনার প্রথা শুরু হয়ে যায়। শিক্ষণীয় কথাগুলো কি কি? শিক্ষণীয় কথাগুলো হলো, ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের শেখায় সত্য ভক্তি ও বিশ্বাস থাকলে মহাদেব অবশ্যই কৃপা করেন। তো সেগুলো জেনে নিন। সোমবারে শিবের পূজা করলে সংসারের দুঃখ দূর হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়, পরিবারে সুখ শান্তি আসে, জীবনে সফলতা লাভ হয়। সমাপ্তি বলতে গেলে, যদি আপনি মহাদেবকে সত্যি ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার।